হ্যালো, সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাতে আমি লাইভে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যদি আজকে দেশে থাকতে পারতাম, আহা। তো আমি নিউ ইয়র্কের লং আইল্যান্ড থেকে আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। এই বিজয় আপনাদের, আমাদের বাচ্চাদের এই বিজয়, তাদেরকে আনন্দ করতে দিন। তাদের যা খুশি তারা তা করুক আজকে, তবে খুন খারাপি যেন না হয়। আপনারা জানেন কাদের সাথে কি ব্যবহার করতে হবে। সেই জেনে জেনে চেনা চেনা লোকগুলোর সাথে ব্যবহার করবেন, তবে কোনো খুন খারাপি করবেন না। দেশে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ যেন না হয়, সেদিকে খেয়াল রাখবেন সবাই। আর আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে না আমার অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু কাজে চলে আসছি দেখে সুযোগ পাইনি। আবার পার্কিং লটে এসে গাড়িতে বসে কথা বলছি। সবাইকে শুভেচ্ছা। এত এত খুশি, আমি জানি না কি দিয়ে আমি এই খুশি সেলিব্রেট করব, কি করব কি না, মানে বুঝে পাচ্ছি না, কথাবার্তা আওলাই যাচ্ছে। কেমন আছেন সবাই? আপনার হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রুবেল পাঠান। সবাইকে শুভেচ্ছা। বাবু ভাই শুভেচ্ছা, আপনাকে সালাম। আজকে আমার কাছে মনে হচ্ছে না ঈদের খুশি। আমি সবাইকে ঈদ মুবারক বলছি। সবাই অনেক কষ্ট করছেন। এত রক্ত শেষ পর্যন্ত শেখ হাসিনা নিবে আমি এটা বিশ্বাস করি নাই। আমি তার চুরি ডাকাতি সম্পর্কে আমরা সবাই জানতাম। সে চুরি করতেছে, চারিদিকে ধ্বংস করতেছে, দেশে সব ধরনের রাষ্ট্রযন্ত্র সব সিস্টেম নষ্ট করে দিচ্ছে, এগুলো জানতাম। কিন্তু ও এভাবে আমাদের ছেলে মেয়েদেরকে খুন করবে, এই জিনিসটা না, আমি মুখে বলেছি যে সে খুনি হাসিনা খুন করবে, কিন্তু মেনে নিতে পারি নাই। মানে মনে হচ্ছে যে এইভাবে একটা জায়গায় মহিলা নিশ্চয় থামবে, সে খুন খারাপি কমাবে, কিন্তু তা হইল না। সে মানুষকে মারলই, খুন করলই। হ্যাঁ বুবু ভালো আছি, বুবু ভালো আছি। একজন বলছেন, আমি না ওই চোখে একটু কম, চশমা ছাড়া দেখি, কিন্তু অতটা দেখতে পাই না, চশমা পরে আছি। রুবেল পাঠান, হেলেনা, আমি সবার নামও পড়তে পারছি না। আপনাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আমাদের দেশটা স্বাধীন হয়েছে, আজকে সত্যিকারের স্বাধীন হয়েছে। তবে আমাদেরকে সাবধান হতে হবে, আমরা যেন আগামীতে ভুল পথে না আগাই, আমাদের পা যেন ভুল পথে না পড়ে। আর কোন স্বৈরশাসক যেন এই বাংলাদেশের মাটিতে জন্ম না নেয়, আমাদেরকে সেদিকে চোখ কান খোলা রাখতে হবে। প্রতি 5 বছর পর পর ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে সরকার ক্ষমতায় আসবে এবং তাকে জবাবদিহিতার আওতায় রাখতে হবে। একজন প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দিয়ে দেওয়া যাবে না, যেভাবে শেখ হাসিনার হাতে ছিল। আইন করে সব সিস্টেম আপনারাই জানেন, যারা পথে আছেন আপনারাই করবেন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যারা আমাকে এখন দেখছেন, পরবর্তীতে দেখবেন, আজকে শুধু এই সময়টাই আমি অফিসের থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য লাইভে আসছি। আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা। আর যারা মা বোনেরা যারা রাস্তায় ছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের প্রতি ভালোবাসা। আর যারা সন্তান হারিয়েছেন, আমি অনুরোধ করব, ইনবক্সে যোগাযোগ করবেন। আমরা এই বিদেশের মাটিতে থেকে প্রয়োজনে এক্সট্রা কাজ করে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ইনবক্সে যোগাযোগ করবেন, আমাদের গ্রুপ আছে, গ্রুপে যোগাযোগ করবেন। আমরা যারা অনলাইনে এতদিন ছিলাম, আমাদের সবাই সাথে যোগাযোগ করবেন। আমরা দরকার হলে এই শহরে ভিক্ষা করব, তারপরও আমরা এই সন্তান হারা পরিবারের পাশে থাকব। ভিক্ষা করব, দরকার হলে রাতে দিনে কাজ করব, কথা দিচ্ছি, রাতে দিনে কাজ করব, সন্তান হারা পরিবারের পাশে থাকব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবাই মিলে, আমি আমার গ্রুপের পক্ষ থেকে, আমরা যারা এখানে প্রবাসী সাংবাদিকরা আছি, আপনাদের সাথে ছিলাম, কথা দিচ্ছি, রাস্তায় রাস্তায় ভিক্ষা করব, প্রয়োজনে চাঁদা তুলবো, আপনাদের পাশে থাকবো। সন্তান হারা পরিবার, আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমার ইয়াং জেনারেশনের আমার সন্তানেরা, তোমাদেরকে স্যালুট। তোমরা আমাদেরকে পথ দেখাইছো। আমরা এই হাসিনা যখন একটার পর একটা ভুল
ভুলভাবে সে ভোট ছাড়া থেকে যাচ্ছে, আমরা মাথা নোয়ায় রাখছি, আমরা ভয়ে, বন্দুকের ভয়ে, আমরা গুলির ভয়ে আমরা দেশ ছেড়ে পালাইছি। তোমরা আমাদেরকে স্বাধীন করছো। বাবারা, মারা, তোমাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না, আমার ভাষা নাই। তবে তোমরা এখন আইন শৃঙ্খলা তোমাদের হাতে নিয়ে নাও। যেভাবে তোমরা ওই যে বিভিন্ন সময়ে তোমরা যে কাজগুলো করছো, যে রাস্তাঘাটে যেভাবে দাঁড়াইছিলা ওইভাবে তোমরা দাঁড়ায় থাকবা, এবং এই কিছুদিন যাবত, এই ধরো 2-3 দিন, আর সামনে আরো 2-3টা দিন তোমরা খুব সাবধানে থাকবা। আর কোনো হত্যা যেন না হয়, অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলবে না, পুলিশ ভাইদেরকে মারতে যাবে না। এইসব স্থাপনাগুলোকে তোমরা রক্ষা করার চেষ্টা করবা, কারণ স্থাপনা হাসিনার বাপের টাকায় করে যায় না, এগুলো আমাদের ট্যাক্সের টাকায় করে গেছে। এগুলো আপনাদের টাকা, এগুলো আপনাদের সম্পত্তি, কোনো কিছু ক্ষতি হতে দিবেন না প্লিজ। আপনারা ছোট লোক না, গণভবন থেকে সোফা নিয়ে আসবেন, হাসিনার শাড়িগুলো সব পুরায় দেন, আর গণভবনের সোফা, চেয়ার, এগুলো আপনার টাকায় কেনা। এইসব সম্পত্তিতে হাত দিবেন না দয়া করে, আর কারো গায়ে হাত তুলবেন না। যে ছাত্রলীগ করতো সে হয়তো তাদের কথা মতো আসছে, কিন্তু সবাই না, যে কয়জন আপনাদের গায়ে হাত তুলছে তাদেরকে ছাড়বেন না, ঠিক আছে? তাদেরকে আইনের হাতে তুলে দিবেন। এই মুহূর্তে আইন নাই, আইন 2-3 দিন পরে আইন টাইন সব ঠিক হয়ে যাবে। তো গায়ে হাত তুলবেন না, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। শত্রুরা এখনো আমাদের আশেপাশেই ঘুরছে, খুব সাবধানে থাকবেন, ট্যাক্টফুলি চলতে হবে, আর ধ্বংসযজ্ঞ চালাবেন না। আপনাদের পাশে আছি, আজীবন থাকবো। সবাইকে শুভেচ্ছা, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আম্বি আপা, আপনাকেও স্যালুট, ঈদের শুভেচ্ছা। আজকে আমার কাছে মনে হচ্ছে যেন ঈদ আসছে। আর আবারও আমি কথা দিচ্ছি, সন্তানহারা পরিবারের পাশে আমরা প্রবাসীরা পাশে আছি, পাশে থাকবো। রেমিটেন্স কাকে বলে আমরা পাঠায়ে ছাড়বো এবং দেখাবো দেশকে কিভাবে আগায় নিতে হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ইনকিলাব জিন্দাবাদ।